জীবনের এমন একটা সময় আসে যখন মানুষ ভেঙে পড়ে। পরিশ্রম করি, ফল পাই না। সৎ থাকি, তবুও কষ্ট পাই। চুপচাপ সহ্য করি, কেউ বোঝে না। তখন মনে প্রশ্ন আসে, আমার এই কষ্টের কোনো মূল্য আছে কি? আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ কষ্ট সম্পর্কে কি বলেছেন, কেন কষ্ট কখনো বিফলে যায় না, কারা কষ্ট পেয়েও বিজয়ী হয়েছে, আর আজকের জীবনে এই কথা কিভাবে সত্য প্রমাণিত হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটা হয়তো আপনার জীবনের উত্তরও হয়ে যেতে পারে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি হতে চলেছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে যে কষ্টের ফল কখনো বিফলে যায় কি যায় না, এই বিষয় নিয়েই আজকে আমি ভিডিওতে কিছু কথা বলবো। আমার কথা ভগবদ গীতার সার অনুসারেই বলা থাকবে। ভগবদ গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে বেশি দেরি না করে সরাসরি আজকের ভিডিওতে যাওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপরে নয়। এই একটিমাত্র শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। কষ্ট কেন বৃথা যায় না? শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বলেন, কষ্ট মানুষকে গড়ে তোলে। যে মানুষ কষ্ট পায় সেই মানুষই ভবিষ্যতে শক্তিশালী হয়। কষ্ট ছাড়া আত্মা কখনো পরিশুদ্ধ হয় না। প্রতিটি কষ্টই কর্মফল। আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বকর্মের ফল, কিন্তু বর্তমানের কষ্ট ভবিষ্যতের সুখের বীজ বয়ে আনে। ভগবান সব কিছু দেখছেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি অশ্রু দেখেছি, প্রতিটি পরিশ্রম গণনা করছি। চলুন এবারে বিষয়টাকে একটু গভীরে যাওয়া যাক এবং এই বিষয়টি একটু গল্পের আকারে আপনাদের সঙ্গে আলোচনা করি। এক অজানা সন্ধ্যায় আকাশে তখন লালচে সূর্য অস্ত যাচ্ছে। এক যুবক নদীর ধারে বসে আছে, চোখে জল, মনে অসীম প্রশ্ন। সে মনে মনে বলল, হে ভগবান, আমি তো কারোর ক্ষতি করিনি, সৎ পথে চলেছি, পরিশ্রম করেছি, তবুও কেন শুধু কষ্টই পাচ্ছি? আমার এই কষ্টের কি কোনো মূল্য নেই? ঠিক সেই মুহূর্তেই যেন বাতাস থমকে গেল, নদীর জলে হালকা ঢেউ উঠল, আর তখনই এক শান্ত কণ্ঠ ভেসে এলো, তোমার কষ্ট বৃথা নয়। যুবক বিস্ময়ে তাকিয়ে দেখল নীলবর্ণ এক পুরুষ, মুখে মৃদু হাসি, চোখে অগাধ করুণা। তিনি আর কেউ নন, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি মনে করো আমি তোমার কষ্ট দেখিনি? যুবক মাথা নিচু করে বলল, প্রভু, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যাকে আমি সবচেয়ে বেশি গড়ে তুলি তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করি। ভগবান শ্রীকৃষ্ণ যুবককে নদীর দিকে তাকাতে বললেন। নদীর জল পাথরের গায়ে আঘাত করে এগিয়ে চলেছে। শ্রীকৃষ্ণ বললেন, দেখছো এই জল কি পাথর ভাঙতে পারে? যুবক বলল, না প্রভু, জল তো নরম। শ্রীকৃষ্ণ বললেন, তবুও এই নরম জলই ধীরে ধীরে পাথর ভেঙে দেয়। ঠিক তেমনি তোমার কষ্ট আজ দুর্বল মনে হলেও ভবিষ্যতে তোমার ভাগ্য গড়ে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, চলো তোমাকে একটা গল্প বলি। পাণ্ডবদের কথা মনে আছে? তারা কি রাজপুত্র হয়েও সুখ পেয়েছিল? শিশুকাল থেকেই ষড়যন্ত্র, লাক্ষাগৃহে আগুন, বনবাসের দীর্ঘ 13 বছর, দ্রৌপদীর অপমান, কুরুক্ষেত্রের যুদ্ধ, স্বজন হারানোর যন্ত্রণা। দ্রৌপদী একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে কৃষ্ণ, আমাদের অপরাধ কি? কৃষ্ণ তখন বলেছিলেন, এই অশ্রুই একদিন তোমাদের বিজয়ের পথ তৈরি করবে। আর সত্যি তাই হলো। কুরুক্ষেত্রের ময়দানে অধর্মের পতন হলো, ধর্মের প্রতিষ্ঠা হলো। কৃষ্ণ এবার যুবককে কর্ণের কথা বললেন। কর্ণ দানশীল বীর, কিন্তু অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুধু কষ্ট পেলেই যথেষ্ট নয়, কষ্ট সহ্য করতে হয় সঠিক পথে থেকে।
এই জন্যেই কর্ণের কষ্ট তাকে মুক্তি দিল না, আর পাণ্ডবদের কষ্ট তাদেরকে ফিরিয়ে দিল রাজ্য ও সসম্মান। ভগবান শ্রীকৃষ্ণ যুবককে বললেন, আজ তুমি যে অবহেলিত, আজ যে তোমাকে কেউ বুঝছে না, এটাই তোমার প্রস্তুতির সময়। এক কৃষক বীজ বোনে, সঙ্গে সঙ্গে কি ফল পায়? না, বীজকে আগে অন্ধকারে থাকতে হয়, মাটির নিচে চাপা পড়তে হয়, তারপরই সে অঙ্কুর হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি এখনো মাটির নিচে অন্ধকারে আছো, ভয় পেও না। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, কর্মণে বধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কাজ করো, ফল আমি ঠিক করে দেব। তিনি আরো বললেন, এক ফোঁটা ঘাম, এক ফোঁটা অশ্রু কিছুই নষ্ট হয় না। যুবকের চোখে জল, কিন্তু এবার তা কষ্টের নয়, এটা ছিল বিশ্বাসের জল। সে বলল, প্রভু, আমি অপেক্ষা করব। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তোমার সঙ্গে আছি, যতক্ষণ তুমি ধর্মের পথে থাকো। কথা শেষ হতেই কৃষ্ণ মিলিয়ে গেলেন, কিন্তু যুবকের হৃদয়ে রয়ে গেল শক্তি। বন্ধুরা, আজ আপনি হয়তো সেই যুবক। আপনার জীবনেও যদি কষ্ট থাকে, অপমান থাকে, অপেক্ষা থাকে, তবে মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনো দেরি করেন না। তিনি শুধু প্রস্তুত করেন সময়ে ঠিক জিনিস মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, চলুন এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক কিছু উক্তি শুনে নেওয়া যাক। প্রথম উক্তি, যে মানুষ নীরবে কষ্ট সহ্য করে, ভগবান তার জন্য নীরবেই অলৌকিক পথ তৈরি করেন। দ্বিতীয়, আজ যে কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে মনে হচ্ছে, সেটাই আগামী দিনে তোমাকে গড়ে তুলবে। 3 নম্বর, ফল দেরিতে আসতে পারে, কিন্তু ধর্মের পথে করা কর্ম কখনো ব্যর্থ হয় না। 4 নম্বর, ভগবান কষ্ট দেন শাস্তি হিসাবে নয়, শক্তি দেওয়ার প্রস্তুতি হিসাবে। 5 নম্বর, তুমি যদি সৎ থেকেও কষ্ট পাও, তবে জেনে রেখো, ভগবান নিজে তোমার পরীক্ষা নিচ্ছেন। 6 নম্বর, অন্ধকার যত গভীর হয়, প্রভুর আলো তত কাছাকাছি থাকে। 7 নম্বর, যে কষ্টের মধ্যে থেকেও কর্ম ছাড়ে না, তার জীবনেই গীতা লেখা হয়। 8 নম্বর, এক ফোঁটা ঘাম, এক ফোঁটা অশ্রু, ভগবানের খাতায় সব হিসাব লেখা থাকে। 9 নম্বর, যে ফল তুমি আজ দেখছো না, তা ভবিষ্যতে তোমার জীবনের আশীর্বাদ হয়ে ফিরে আসবে। 10 নম্বর, ধৈর্য হারানো মানেই বিশ্বাস হারানো, আর বিশ্বাস রাখলেই কষ্ট পথ ছেড়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি কষ্ট নিয়ে। এবার চলুন কিছু উদাহরণ শুনে নেওয়া যাক। প্রথম উদাহরণ, অর্জুনের মানসিক কষ্ট। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুনের হাত কাঁপছিল, নিজের আত্মীয়, গুরু, প্রিয়জন সবাই সামনে। অর্জুন বললেন, হে মাধব, এই যুদ্ধ আমি করতে পারবো না, এই কষ্ট আমি নিতে পারছি না। কৃষ্ণ তখন যুদ্ধ থামিয়ে গীতার উপদেশ দিলেন। অর্জুনের কষ্ট কি ছিল? মানসিক যন্ত্রণা, দ্বিধা, আত্মগ্লানি। ফল কি হলো? অর্জুন আত্মবোধ পেল, ধর্ম রক্ষা করল, ইতিহাসে শ্রেষ্ঠ ধনুর্ধর হলো। এর থেকে যে শিক্ষাটা আমরা পেলাম, যে কষ্ট মানুষকে ভেঙে না দিয়ে ভাবতে শেখায়, সেটাই আশীর্বাদ। 2 নম্বর, দ্রৌপদীর অপমান ও তার ধৈর্য। দ্রৌপদী সবাই অপমানিত হচ্ছিলেন, সবাই নীরব। তিনি একটাই কথা বললেন, হে কৃষ্ণ। কষ্ট ছিল চরম অপমান, চোখে জল, কিন্তু বিশ্বাস অটুট। তার ফল যা হলো তা হলো, কৃষ্ণ রক্ষা করলেন, অধর্মের শেষ শুরু হলো, ভবিষ্যতে পাণ্ডবদের বিজয় নিশ্চিত হলো। এর থেকে যে শিক্ষা পেলাম তা হলো, ভগবানের নাম নিয়ে সহ্য করা কষ্ট বৃথা যায় না। 3 নম্বর উদাহরণ, বিদুরের সৎ জীবন। বিদুর ছিলেন দাসীর পুত্র, রাজসভার অনেকেই তাকে অবহেলা করত। কষ্ট কি? সামাজিক অপমান, স্বীকৃতির অভাব, তবুও তিনি সত্য ও ন্যায় ছাড়েননি। এর ফলটা কি হলো? কৃষ্ণ বিদুরের ঘরেই ভোজন করলেন। বিদুর হলেন জ্ঞানের প্রতীক। শিক্ষা, সম্মান মানুষ দেয় না, সম্মান দেয় ভগবান। 4 নম্বর, এক সাধারণ কৃষকের গল্প, যা বাস্তব জীবনে ঘটেছিল। এক কৃষক প্রতিদিন মাঠে কাজ করে,
রোদ বৃষ্টি কাদা কিছুতেই সে থামে না। লোকেরা হাসে, এত খাটুনি করে কি হবে? মাসের পর মাস যায়, একদিন মাঠ ভরে ওঠে সোনালি ধানে। কষ্ট কি ছিল? নীরব পরিশ্রম। ফল কি হলো? প্রাচুর্য, শিক্ষা। যে ফল ধীরে আসে সেটি স্থায়ী হয়। 5 নম্বর উদাহরণ, পরীক্ষায় ব্যর্থ ছাত্র। এক ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছিল। সবাই বলতো, তুমি পারবে না। সে কাঁদতো, তবুও পড়াশোনা ছাড়েনি। বছর ঘুরতেই সে সফল হলো। কষ্ট কি ছিল? ব্যর্থতা ও অপমান। ফল কি হলো? আত্মবিশ্বাস ও সাফল্য। নিজের প্রতি বিশ্বাস এবং সাফল্যের চূড়ায় নিজেকে নিয়ে যাওয়া। এর থেকে যে শিক্ষা পেলাম তা হলো, ভগবানের শেষ ফল দেখেন, মাঝপথের ব্যর্থতা নয়। মানে ভগবান একদম শেষ পর্যন্ত দেখেন, মাঝপথের যে ব্যর্থতা সেটি দেখেন না। সর্বশেষে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, শ্রীকৃষ্ণ বলেন, এক ফোঁটা ঘাম এক ফোঁটা অশ্রু কিছুই নষ্ট হয় না। আজ না হোক কাল, এই জন্মে না হোক অন্য জন্মে, কষ্টের ফল আপনার ঠিকই ফিরবে। বন্ধুরা, আজ যদি আপনার জীবন কঠিন হয়, ভয় পাবেন না, কারণ কষ্ট মানেই শেষ নয়, কষ্ট মানেই প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কষ্ট করলে সে কষ্ট কখনো বিফলে যায় না। মানুষ ভাবে আমরা কষ্ট করছি, কিন্তু কেন আমাদের ভালো সময় আসছে না। আপনারা অপেক্ষা করুন, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন, অবশ্যই ভগবান আপনাদেরকে ভালো সময় দেবে। যে সমস্ত মানুষরা বেশি কষ্ট পায় সৎ পথে থেকে, ভগবান তাদেরকেই বেশি করে পরীক্ষা নেয় এবং পরবর্তীতে তারা যে ফল লাভ করে তা হয়ে ওঠে পুরো স্থায়ী, কোনো ক্ষণস্থায়ী ফল হয় না। এই তো ছিল আজকের কিছু কথা কষ্ট নিয়ে, যে মানুষ কষ্ট করার পরেও সেই ফল বিফলে কেন যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি ছিল। যদি আমার এই কথাগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং জয় গীতা জয় শ্রীকৃষ্ণ বলতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটিতে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভক্তির পথে আসতে পারে, কৃষ্ণ নাম জপ করে অন্তত একবার হলেও গীতা শ্রবণ বা গীতা পাঠ করতে পারে। এতে মন শান্ত হয়, মনের দুশ্চিন্তা দূর হয়। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটা কৃষ্ণের বাণী বা ভক্তিমূলক কোনো কথা নিয়ে বা গীতার কোনো উপদেশ নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আবারও আসব। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে নতুনভাবে আপনাদের সঙ্গে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রী রাধে।